আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা ইমাম, মুয়াজ্জিন, আলেম ওলামাদের সম্মান জানিয়ে বলছি, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, বেঈমানকে ভয় করবেন না, আল্লাহকে ভয় করুন। যারা আল্লাহর সঙ্গে শিরক করে তাদের ভয় করবেন না, কেন আল্লাহ রসুল বলেছেন আখিরি জামানায় কিছু আলেম, কিছু ইসলাম বিরোধী মানুষ তারা মূর্খ জাহেলদের গুলামতি করবে। আজকে তাই দেখতে পাচ্ছি। আমি ইমাম সাহেবদের, আলেম ওলামাদের সম্পর্কে বেয়াদবি কথা বলবো না। আমি শুধু একটাই বলবো, আলেমদের বলবো, হাফেজদের বলবো, ইমামদের বলবো, আল্লাহকে ভয় করুন। যে ব্যক্তির দ্বারাই শিরক হচ্ছে, যে ব্যক্তি পুজো করছে, যে ব্যক্তি ঢোল বাজাচ্ছে, সেই ব্যক্তিকে সত্যিকারে যারা ইমাম হবে, যারা মুয়াজ্জিন হবে, যারা আলেম হবে, যারা ইসলাম দরদি হবে, তারা কোনোদিনই সমর্থন করতে পারে না, কোনোদিনই সমর্থন করতে পারে না। আপনি বিশ্বাস করুন, কালকে এক দল আমার হিন্দু বলতে আমার লজ্জা লাগছে, মানে আমার অমুসলিম ভাই, বোন, মা, বাচ্চা ছেলেদের নিয়ে এসেছিল ক্যানিংয়ে। তাদের কি অবস্থা করে রেখেছে, চোখের পানি ফেলতে ফেলতে আমি বলে গেল। আমি একজনকে রেকর্ডিং করাচ্ছিলাম, সে আমার একটা মহিলা, একটা বোন আমার পায়ে ধরে ফেললো, বললো হুজুর এই রেকর্ডিং যদি ছাড়েন আমাদের আবার জানে মেরে দেবে, ও জানে মেরে দেবে। দালালি করা দরকার, কিছু আছে দালালি করছে। ও আবার বলছে, ওই সেদিন শুনছিলাম যে আমার সিকিউরিটি তুলে নিলে কি হবে, আমার সিকিউরিটি, এইসব লোক দেখাচ্ছিল, ছেলেগুলো দেখাচ্ছিল, এরাই তো আমার সিকিউরিটি। ও জানে না, আগে তো সার্কাস খেলা হতো, বাঘ নিয়ে খেলা হতো, বাঘ জানেন না কবে থেকে খেলা বন্ধ হয়ে গেছে জানেন তো? যে খেলা দেখে তো মাস্টার, হ্যাঁ, তার মাথাটা মুচড়ে খেয়ে নিয়েছে। শুধু সিকিউরিটিটা তুলে নিতে বলুন, ওকে সিকিউরিটি তুলে নিতে বলুন। এত দুশ্মন আছে, কোনদিন মাথা মুচড়ে না খেয়ে এলাই, আবার বড় বড় কথা বলছে। ছি 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 ছি, লজ্জা করা দরকার। আবার গাড়িতে কথা বলতে হাঁপাচ্ছে, হাঁপানো কি হয়েছে, ওর হাঁপানো কি হয়েছে? আর অনেক বাকি আছে, ক্যানিংয়ে যে আরো দৌড় কাটাবো, আরো হাঁপাবে। ক্যানিংয়ে যাব, এত দৌড় কাটাবো, হাঁপাবে। আপনি ক্যানিংয়ে যাবেন? ইনশাআল্লাহ ভাঙড়ে যাব, দৌড় কাটাবো, হাঁপাবে। হাঁপাবে বলেছি। আবার ক্যানিংয়ে যাব না, ভাঙড়ে যাব না, ক্যানিংও যাব না, ভাঙড়েও যাব না। যদি মমতা ব্যানার্জি সৎ, ইমানদার, যারা মানুষের জন্য কাজ করবে, তা সেই ধরনের যদি এমএলএ কে দাঁড় করাই, আমার যাওয়ার দরকার নেই। কেন আমি মমতা ব্যানার্জির এন্ট্রি কথা বলছি না। আমি জানি সিপিএম এর অত্যাচার, সিপিএম এর জুলুম, সিপিএম এর রাহাজানি আমি জানি। ও তো ভালো জানে কি করেছে। এটা মমতা ব্যানার্জিকে তো মারতে গিয়েছিল, এই মালটাই তো মমতা ব্যানার্জিকে মারতে গিয়েছিল। কথা বুঝতে পারছেন না? আমার একটাই কথা, সারা বাংলায় যেখানে এমএলএ দেবে, এমপি, এমএলএ, সভাপতি, কারো পরিচয় যেন হিন্দু না হয়, কারো পরিচয় যেন মানুষ না হয়, কারো পরিচয় হিন্দু না হয়, কারো পরিচয় মুসলমান না হয়, প্রত্যেকের পরিচয় যেন মানুষ হয়। এই মানুষগুলোকে দিতে হবে। আমরা মারামারি করব, কাটাকাটি করব, খুনোখুনি করব, লড়াই করব, আর আমাদের বেলায় পথ নাই, সব জায়গায় বঞ্চিত করা হচ্ছে, এটা আমি জানি। কিন্তু তা সত্ত্বেও বাংলার উন্নয়ন বাংলার মানুষ ভুলবে না, মমতা ব্যানার্জির উন্নয়ন বাংলার মানুষ ভুলবে না।
কিন্তু কিছু কিছু জায়গায় মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দেবে বলে রেডি হয়ে আছে। আর যখন ওই 2 নম্বর তুলাবাজ, খুনি, ডাকাত ওই ধরনের এমএলএ কে দেবে, তখন মানুষ মমতাকে ভোট দিতে চাইলেও দেবে না, দেবে না। কারণ ওই কমবক্তা শয়তানের জন্য। আপনারা আমাকে বলছেন, এরপরে আমায় বলবেন না। আল্লাহ শকর, যদি অহংকার করে বলি না, আল্লাহ ধ্বংস করে দেবে। যারা পিচ্ছাবের যোগ্য নাই তাদের নিয়ে কেন প্রশ্ন করেন? যে পিচ্ছাবের যোগ্য নাই তাকে নিয়ে কেন অবশ্যই কথা বলবেন? তো কেন কথা বলেন? মানুষ ওকে এত ভয় খায়, এত বড় গুন্ডা, এত বড় রাহাজানি, হ্যাঁ, এত বড় রাহাজানি, এত বড় ক্যানিং আর ভাঙড়ের সন্ত্রাস, ওকে আল্লাহ বলছে, ওকে আল্লাহ বলছে। আবার যিনি বলেছে বলছে আমারটা এডিট করা হয়েছে, এডিট, বাঁচার জন্য এডিট। হ্যাঁ, ছি 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 ছি, লজ্জা করে না? আবার বলছি, আমি তহা সিদ্দিকী আপনাদের সবার কাছে দোয়া চাইছি, আমার যারা বক্তব্য শুনছেন সকলের কাছে দোয়া চাইছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার দ্বারাই যদি ইসলামের ক্ষতি হয়, আমার দ্বারা যদি শরীয়তের ক্ষতি হয়, আমার দ্বারা যদি দাদা হুজুর 5 হুজুরের মাথা হ্যাট হয়, আল্লাহ যেন আমাকে দুনিয়া থেকে তুলে নেন, আমাকে যেন দুনিয়া থেকে তুলে নেন। আর যদি ইসলামের জন্য, ন্যায়ের জন্য, মানুষের জন্য কথা বলি, আল্লাহ যেন আমার হায়াত দেয় ওই শয়তানদের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য। একটা জিনিস মাথায় রাখবেন, হাঁপাচ্ছে কেন জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা আছে, যে সাহাবাকে যে সাহাবা যে রাস্তায় দিয়ে হাঁটতেন সেই রাস্তায় দিয়ে শয়তান হাঁটতো না। সে সাহাবার নাম জানেন? হযরত ওমর ফারুক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের জুতোর যোগ্য নয়, তা সত্ত্বেও বলছি, আমি ওই রাস্তা দিয়ে যখন হাঁটবো, ওই শয়তানদের পাশ দিয়ে যখন হাঁটবো, শয়তান হাঁপাবে, হাঁপাবে, কুকুর হাঁপাবে। আমি বলতাম না, আমাকে প্রচুর মানুষ ভালোবাসে, শিক্ষিত জ্ঞানীগুণী মানুষ, তারা বলে যে হুজুর কাঁচা গু, কাঁচা গু, কেন ওর বিরুদ্ধে বলছেন আপনি? কেন মুখ খুলছেন? কুকুর ঘেউ 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 করে হাঁপিয়ে যাবে, কেন মুখ খুলছেন? আপনি বলছে কাঁচা গু। হ্যাঁ, বলছে হুজুর ও আপনার পিচ্ছাবের যোগ্য? আপনি মুজাদ্দিদের আওলাদ, আপনি আশিকে রসুলের আওলাদ, হ্যাঁ, আশিকে রসুলের আওলাদ। সত্যিকারের আমার ভুল হচ্ছে, আপনারা আমাকে ভুল করাচ্ছেন মনে হচ্ছে। আবার আপনারা দেখেন কার কাটি কাতে দেবেন, বলেন। আপনি বলছেন ওকে কাঁচাগু, ওনাকে আপনার নাম ধরে প্রশ্ন করায় উনি বলেছেন যে ধেলানি গইতে আমি বাড়ি আপনাকে পচামাল বলে আক্রমণ করেছে। বলবে তো কে কাঁচাগু আর কে পচামাল, ভাঙড়ের মানুষকে জিজ্ঞাসা করুন, হ্যাঁ, ক্যানিংয়ের মানুষকে জিজ্ঞাসা করুন। ও এখন থেকে শুধু মিছিল মিটিং সব করবে, ও জানে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। পাহাড় জেগে উঠেছে, পাহাড় জেগে উঠেছে। ও এখন ঘন ঘন মিটিং করবে, আমি আপনাকে বলছি, ও ঘন ঘন মিটিং করবে, ঘন ঘন মিছিল করবে, ও বুথে বুথে মিটিং করবে। কারণ ও জানে আমি যে জায়গায় ঘাট দিচ্ছি, হ্যাঁ, আল্লাহ আমাকে ছাড়বে না। ও মুজাদ্দিদের জামান দাদা হুজুরকে বেলাকে দাদা হুজুর দিকে আঙুল তুলেছে, ও 5 হুজুরের দিকে আঙুল তুলেছে। ও তো ফুরফুরা শরীফের দুশ্মন, ও দুশ্মন, ও দুশ্মন। ও ফুরফুরা শরীফের দুশ্মন বলার আমার ভুল হয়ে গেল। ও ইসলামের দুশ্মন, ও কোরআনের দুশ্মন, শরিয়তের দুশ্মন। প্রমাণ নেবেন। যে ঢোল বাজায়, যে তিলক লাই, যে ডান্স দেয়, যে পুজো করে, কি গো, ও ইসলামের দুশ্মন নয়? জোরে বলবেন তো না? ও ইসলামের দুশ্মন নয়? ও তো ইসলামের দুশ্মন। আর বড় বড় আলেম ওলামাদের জিজ্ঞাসা করুন, বড় বড় আলেম ওলামাদের জিজ্ঞাসা করুন। আর কি প্রশ্ন আছে বলুন না, বলেন, একদম খুলে বলবো।
যারা পাশে ঘুরছে ওর না, ওরাও জ্বালা যন্ত্রণায় আছে, জ্বালা যন্ত্রণায় আছে। ওরা আমার বক্তব্য শুনছে। আমাকে অনেকজন ফোন করেছে, বলছে হুজুর ওকে মাফ করে দেন হুজুর। আমি মাফ করবো না, যদি আল্লাহ ওকে মাফ করে তবে মাফ হবে।